আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, কেমন আছেন? আল্লাহ পাকের কাছে দোয়া করি আপনাদের সকলের জন্য, আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন, আমিন। আপনারা যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন আমার বড় ভাই, আমার বড় রোমান মিয়া। অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন। দীর্ঘ 2 মাস যাবৎ তিনি স্ট্রোক করে এখন ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি অবস্থায় আছেন। ওনাকে আপনারা দেখতে পাচ্ছেন বেডের মধ্যে শোয়া আছে। সোহরাওয়ার্দী হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ। আমার এই ভাই অত্যন্ত ভালো মানুষ ছিলেন, মানুষের উপকার করেছেন সবসময়, মানুষের কাজগুলো উনি করে দিয়েছেন। আজকে উনি নিজেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমিও বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলাম, এই জন্য আপনাদের কাছে আমি ভিডিও দিতে পারিনি। এখন আবার ভাইকে নিয়ে ঢাকাতে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে খুব দৌড়াদৌড়ি করতে হচ্ছে। এখানে উনি চিকিৎসাধীন আছে, অসংখ্য রোগী এখানে ভর্তি অবস্থায় আছে। মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করেও অসংখ্য মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এখানে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এখানে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য রোগী। তো আপনাদের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি যে আপনারা আমার এই ভাই রোমানের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমার ভাইকে শিফা দান করেন। পক্ষান্তরে এই মেডিকেলের মধ্যে যত রুগী আছে আল্লাহ পাক যেন সবাইকে হেফাজত করেন, আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন, সবাইকে যেন সুস্থতা দান করেন। অনেকের বাবা, অনেকের স্বামী, অনেকের ছেলে, তাদেরকে এখানে ভর্তি করা হয়েছে। তাদের চেহারার দিকে তাকালে আসলে সত্যি মনের মধ্যে একটা কষ্ট চলে আসে। তাই আপনাদের কাছে দোয়া চাই, দেশবাসীর কাছে দোয়া চাই, সকলেই দোয়া করবেন। আল্লাহ পাক যেন বাংলাদেশের সমস্ত অসুস্থ মানুষদেরকে আল্লাহ পাক যেন শিফা দান করেন, তাদেরকে যেন সুস্থ করেন। বিশেষ করে আমার এই ভাই মোহাম্মদ রোমান মিয়া, রোমান মিয়া অত্যন্ত একজন ভালো মানুষ, চমৎকার মানুষ ছিলেন। মানুষের বিপদ আপদে তিনি কাজ করেছেন, মানুষের অসুবিধাগুলো তিনি সমাধান করে দিয়েছেন। আজকে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, মেডিকেলের বেডের মধ্যে পড়ে। তার কোনো খেয়াল, নিজের ইচ্ছা খেয়াল এগুলো কিছুই এখন বর্তমানে নেই। তিনি খেয়াল করে কোনো কথা বলতে পারতেছেন না, হাঁটতে পারতেছেন না, চলাফেরা করতে পারতেছেন না, সব এলোমেলো হয়ে গিয়েছে। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন ওনাকে সুস্থতা দান করেন। সকলেই দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে শিফা দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।